সুধী দর্শক মণ্ডলী, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থানের লেটেস্ট আপডেটে। দেখতে পাচ্ছ 11 এপ্রিল 2026 তার লেটেস্ট কর্মসংস্থান। তো ভিডিও শুরুর আগেই বলবো, যারা নতুন দর্শক বন্ধু আছো, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। তো শুরুতে তোমাদের এই জিজ্ঞাসা বিভাগের পর্ব নিয়ে আলোচনা করব, যেখানে তোমরা প্রশ্ন পাঠাও এবং কর্মসংস্থানের এক্সপার্ট যারা আছেন তারা উত্তর দিয়ে থাকেন। তো প্রথমে দেখো পিএসসির খবর। তো 2024 সালের WBCS পিলি পরীক্ষা কবে হবে? 25 সালে WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে? আনোয়ার আলী, প্রোগ্রাম হেমদাবাদ, উত্তর দিনাজপুর, আর অর্পিতা দাস, হাবড়া, উত্তর 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো 2024 সালের WBCS প্রিলিমিনারি পরীক্ষা জুন মাস নাগাদ হওয়ার সম্ভাবনা আছে। 25 সালের WBCS পরীক্ষার ইন্ডিকেটিভ বিজ্ঞপ্তি বেরোলেও এখনও দরখাস্ত নেওয়া শুরু হয়নি। সম্ভবত অগস্ট মাস নাগাদ 25 সালের WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোতে পারে। পরের প্রশ্ন, সাব ইন্সপেক্টর অফ স্কুল পদের জন্য কেমন শিক্ষকতা যোগ্যতা দরকার? স্পেশাল বিএড কোর্স পাশরা কি যোগ্য? যেটা সাজেন বর্মন, বর্ষিয়ান, উত্তর দিনাজপুর থেকে জানতে চেয়েছো। তো দ্বিতীয় শ্রেণীর অনার্স গ্র্যাজুয়েট বা দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি কোর্স পাশরা আবেদন করতে পারো। বিটি কিংবা বিএড কোর্স পাস থাকা দরকার। বয়স হতে হবে 36-এর মধ্যে। প্রার্থী বাছাই হবে স্ক্রিনিং টেস্ট, লিখিত পরীক্ষা, ইন্টারভিউয়ের মাধ্যমে। তো প্রথমে স্ক্রিনিং টেস্টে লিখিত পরীক্ষা হবে, প্রশ্ন হবে MCQ টাইপের, 200 নম্বরের 1.5 ঘন্টার পরীক্ষা, এইসব বিষয় থাকবে। তো এগুলো একটু দেখে নিও পজিটিভ। তারপরে দেখো স্টাফ সিলেকশনের খবর। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে কত শূন্যপদ পূরণ হয় এবছর? সরকারিভাবে বিজ্ঞপ্তি কবে বেরোবে? যেটা রাজেন্দ্র কুমার সাহা জানতে চেয়েছো। তো কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে প্রতি বছর 7,000 থেকে 9,000 শূন্যপদ পূরণ করা হয়। 2026 সালে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে এ মাসেই, পরীক্ষা হবে মে মাস নাগাদ। অন্যান্য চাকরি দেখো, পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেড জুনিয়র অপারেটর আর টেকনিশিয়ান পদের বিজ্ঞপ্তি বেরোনোর বিষয়ে কোনো খবর আছে কি? এই পরীক্ষার জন্য বহু ছেলে মেয়ে অপেক্ষা করে থাকে। এই পদের নিয়োগ সংক্রান্ত কোনো আপডেট থাকলে জানাবেন। যেটা দীনেশ সিংহ জানতে চেয়েছো, কাঠজুরিয়া, বাঁকুড়া থেকে। তো জুনিয়র অপারেটর টেকনিশিয়ান পদের বিজ্ঞপ্তি প্রতি বছর বেরোয় না, শূন্যপদ তৈরি হলে তবে বিজ্ঞপ্তি বেরোয়। গত বছর এই পদের বিজ্ঞপ্তি বেরোয়নি, তবে এবছর এই পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোতে পারে। পরের খবর, কোর্স ও ট্রেনিং দেখো। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় EWS ক্যাটাগরিতে শূন্যপদ সংরক্ষিত থাকে। এই EWS সার্টিফিকেট কোথা থেকে পাওয়া যায়? কত টাকা আয় হলে এই সার্টিফিকেট পেতে পারি? বিস্তারিত জানাবেন। যেটা সিদ্ধার্থ দে, গোলপার্ক, কলকাতা থেকে জানতে চেয়েছো। তো EWS বা ইকোনমিক্যাল উইকার সেকশন সার্টিফিকেট দেওয়া হয় জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, কালেক্টর, SDO ইত্যাদি অফিসের থেকে, যাদের পারিশ্রমিক আয় বছরে 8 লাখের মতো, তারা EWS ক্যাটাগরি হিসেবে বিবেচিত হবে। বার্ষিক আয় হিসাব করা হবে মাইনে, এগ্রিকালচার, বিজনেস ও পেশাগত কাজের ওপর মোট আয় ধরে। স্পেশাল বিএড কোর্স কি? কোন কোন ক্ষেত্রে নিয়োগ হয়? এই কোর্স কোথায় পড়ানো হয়? কত বছরের কোর্স? মোহন রায়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর থেকে জানতে চেয়েছো। তো বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের পড়ানোর জন্য স্পেশাল বিএড শিক্ষিকার প্রয়োজন হয়। তো এটা সেরিব্রাল পলিসি, বধির, দৃষ্টিহীন, এই সমস্ত যাদের সমস্যা আছে তাদের পড়ানো হয়। তো তাই তাদের পড়াশোনার জন্য স্পেশাল বিএড কোর্স চালু হয়। এটি রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার, যেটা RCI মাধ্যমে পরিচালিত। স্পেশাল বিএড কোর্স পাশ হলে যারা স্পেশাল এডুকেটর পদের জন্য যোগ্য, তেমন তোমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্কুলের শিক্ষক শিক্ষিকা পদেও যোগ্য। এছাড়া NGO থেরাপি সেন্টার আর স্পেশাল স্কুলে স্পেশাল বিএড পদের জন্য নেওয়া হয়। তো এই কোর্স আগে 1 বছরের ছিল, এখন 2 বছরের কোর্স। কলকাতায় AYJ-NISHD, ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিসএবিলিটি, রামকৃষ্ণ মিশন, যেটা ব্লাইন্ড বয়েজ একাডেমি সব বিভিন্ন জায়গায় পড়ানো হয়। এছাড়াও বেসরকারি কিছু প্রতিষ্ঠানে এই কোর্স পড়ানো হয়। পরের প্রশ্ন দেখো স্কুল সার্ভিসের, যেটা স্কুল সার্ভিস কমিশনের ক্লার্ক গ্রুপ ডি পদে যে পরীক্ষা 1 মার্চ ও 8 মার্চ হলো, তার আনসার কি কবে প্রকাশিত হবে? যেটা সাইফুল ইসলাম, বহরমপুর কুণ্ড পুষ্করণী, বাঁকুড়া থেকে জানতে চেয়েছো। তো অ্যান্সার কি প্রকাশিত হয়েছে? সফলদের তালিকা তোমরা ওয়েবসাইটে পাবে, westbengalssc.nic.in এই ওয়েবসাইটে। পরের প্রশ্ন, স্কুল সার্ভিসের নবম দশম শ্রেণীর পরীক্ষায় বাংলা বিষয় ডকুমেন্ট ভেরিফিকেশন কবে হবে? রহিদুল শেখ জানতে চেয়েছো, সূত্রাগড়, কুটিরহাট লেন, শান্তিপুর, নদিয়া থেকে। তো এখনও ডকুমেন্ট
ভ্যারিফিকেশনের তারিখ কিন্তু ঠিক হয়নি। এবছর প্রাইমারি আপার প্রাইমারি বিজ্ঞপ্তি কী বেরোবে জানতে চেয়েছো দীপ্ত বর্মন, রবীন্দ্রনগর চুঁচুড়া হুগলি, আর তনুশ্রী বেজ গোবিন্দপুর শিবতলা হাওড়া থেকে। তো বলছে হ্যাঁ বেরোবে। স্কুল সার্ভিসের কমিশনের আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি কবে বেরোবে, এই পরীক্ষার সিলেবাস জানাবেন, যেটা বিদীপ্তা রাহা জানতে চেয়েছো। তো বলছে হ্যাঁ এবছর বিজ্ঞপ্তি বেরোবে। 150 নম্বরের টেট কিন্তু, তার পিলি পরীক্ষার পিটি পরীক্ষায় এমসিকিউ থাকবে। তো এগুলো তোমরা একটু পজ দিয়ে দেখে নিও। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে থাকি ডিগ্রি কোর্সে 46% নম্বর আছে, আর এমএ কোর্সে 65 নম্বর আছে। ঝাড়খণ্ড আপার প্রাইমারি টেট দিতে পারবো কি, কিষাণু সাহা জানতে চেয়েছো। তো বলছে হ্যাঁ পারবেন। পরের প্রশ্ন, রেলে চাকরি, এবছর রেলের এনটিপিসির বিজ্ঞপ্তি বেরোবে কি, এটার জন্য প্রস্তুতি শুরু করা উচিত কি, সুরভি সুলতানা জানতে চেয়েছো। তো হ্যাঁ এবছর শেষের দিকে এনটিপিসির বিজ্ঞপ্তি বেরোবে, জোর কদমে প্রস্তুতি শুরু করুন। রেলের এনটিপিসি ক্যাটাগরিতে উচ্চ মাধ্যমিক যোগ্যতার প্রার্থীদের কম্পিউটার বেসড টেস্ট হবে, যেটা কবে হবে জানতে চেয়েছো। বিপ্রা শীষ পোদ্দার, খয়রামারি কলেজ রোড, বনগাঁ, উত্তর 24 পরগনা থেকে। তো এখনও তারিখ কিন্তু ঠিক হয়নি। পরের খবর, পুলিশে চাকরি, কলকাতা পুলিশের কনস্টেবল পদে লিখিত পরীক্ষার ফল কবে বেরোবে, শারীরিক মাপযোগ্য ও শারীরিক সক্ষমতার পরীক্ষা কবে হবে, বিশাল খামরুই কুমারিয়া রসপুর হাওড়া থেকে জানতে চেয়েছো। তো ফল শিগগির বেরোনোর সম্ভাবনা আছে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে এবছর বিজ্ঞপ্তি বেরোবে কি, ব্যাপন পাকড়া রামপুরহাট বীরভূম থেকে জানতে চেয়েছো। তো বলছে হ্যাঁ বেরোবে। এর পাশাপাশি দেখো রাজ্য কেন্দ্র সরকার যেসব পদে তোমরা এখনও দরখাস্ত করতে পারবে। তো বন্ধুরা এখানে দেখো পদ, যোগ্যতা, শূন্য পদ, শেষ তারিখ, ওয়েবসাইট দেওয়া আছে। তো এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। আমি একটু স্ক্রল ডাউন করে দেখিয়ে দিচ্ছি। আর এই পাশে দেখো রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে। তো এখানেও পদ দেওয়া আছে, পরীক্ষার তারিখ, ওয়েবসাইট দেওয়া আছে। তো এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। তো বন্ধুরা এই আপডেট এখানে শেষ হচ্ছে, আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। নতুন দর্শক বন্ধু হলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্যে। তো চলে এলাম হোম পেজে। তো যে খবরটা প্রথমে দেখো, স্টাফ সিলেকশন কমিশনের ফেজ 14 XIB। তো এর মাধ্যমে কয়েক হাজার ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট নেবে, যেটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য। তো এটা কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা, যেটা বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ন্যাশনাল টেস্ট হাউস, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ন্যাশনাল লাইব্রেরি, এই সমস্ত বিভিন্ন তো কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে কাজের জন্য কিন্তু ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, ফিল্ডম্যান, ড্রাইভার, স্টোর কিপার, লাইব্রেরি ক্লার্ক, অফিস অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি, এই সমস্ত বিভিন্ন পোস্ট আছে। তো ছেলে মেয়ে নেওয়া হচ্ছে, বিস্তারিত দেখব। তো দেখো এখানে আছে, তো নেওয়া হবে কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের 7টি রিজিয়নের মাধ্যমে ফেজ XIB 2026 সিলেকশন পোস্ট এর মাধ্যমে নেওয়া হবে। তো কোন কোন পদে নেওয়া হবে, বয়স, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তোমরা ওয়েবসাইটে পাবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিগ্রি কোর্স পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারো। কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার তা মূল বিজ্ঞাপনে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো সব পদের বেলা বয়স হতে হবে 1/8/26 হিসেবে 18 থেকে 25-এর মধ্যে, বিস্তারিত এখানে পাবে। তো প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। ফেজ XIB 2026 সিলেকশন পোস্টের মাধ্যমে পরীক্ষা হবে কম্পিউটার বেস মোডে। মে থেকে জুলাইয়ের মধ্যে 200 নম্বরে কিন্তু 100টি MCQ থাকছে। তো তোমরা কিন্তু এই ওয়েবসাইটটা ফলো করবে, ssc.gov.in আর sscer.org। এই ওয়েবসাইটে তোমরা বিস্তারিত কিন্তু পেয়ে যাবে, সিলেবাস থেকে শুরু করে সমস্ত নোটিফিকেশান। আর এই ওয়েবসাইটের লিঙ্কগুলো বন্ধুরা তোমরা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সটি কিন্তু ফলো করবে। আপডেটটা এখানে শেষ হচ্ছে, আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। পরবর্তী আপডেট দেখাটা, যেটা ব্যাংকে 1000 অফিসার নেবে, এটা গ্রাজুয়েট ছেলে মেয়েদের জন্য। তো রাষ্ট্রায়ত্ত ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ লোকাল ব্যাংক অফিসার পদে 1000 জন ছেলে মেয়ে নিচ্ছে। যে কোনো শাখার গ্রাজুয়েট যারা আছো ছেলে মেয়ে আবেদন করতে পারো। কোনো বাণিজ্যিক বা গ্রামীণ ব্যাংকে অফিসার হিসেবে 18 মাস কাজ করার কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। বয়স 1/3/26 হিসেবে 20 থেকে 30-এর মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ 2/3/96 থেকে 1/3/2006-এর মধ্যে। তো এখানে মূল মাইনে দেওয়া আছে ইত্যাদি, বিস্তারিত 3 নম্বর পাতায় আছে, দেখব।
তো দেখো এই যে এখানে আছে, তো এখানে দেখো উত্তরপ্রদেশ, পাঞ্জাব এই সমস্ত বিভিন্ন, আর এখানে দেখো প্রার্থী বাছাই অনলাইন পরীক্ষার মাধ্যমে পরীক্ষা হবে এই সমস্ত কেন্দ্রে, কলকাতা, কল্যাণী, হুগলি, আসানসোল, আগরতলা এই সমস্ত কেন্দ্র। আর 2 ঘন্টা কিন্তু 120 নম্বরে প্রশ্ন হবে, এই সমস্ত বিষয়গুলো থাকছে তার মধ্যে, এগুলো একটু পজ দিয়ে দেখে নেবে। তো দরখাস্ত তোমরা অনলাইনে করবে 20 এপ্রিলের মধ্যে। এর ওয়েবসাইট পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক.in। আর এছাড়া পাসপোর্ট মাপের রঙিন ফটো, সিগনেচার, লেপ থাম ইমপ্রেশন করে নেবে। ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য প্রমাণপত্র স্ক্যান করে আপলোড করলে নাম সাবমিট হয়ে যাবে আর রেজিস্ট্রেশন হয়ে যাবে। ফি বাবদ কিন্তু 850 টাকা লাগবে। তফসিলি প্রতিবন্ধী হলে কিন্তু 100 টাকা লাগবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশান প্রিন্ট করে নিও। আরও বিস্তারিত তোমরা ওয়েবসাইট থেকে পাবে। তো আপডেটটা এখানে শেষ হলো, আমি পরবর্তী আপডেটে যাব। তোমরা দেখতে থাকো, ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। পরের আপডেট দেখো, রেলে 42 শিক্ষক শিক্ষিকা নেবে। তো এটা ভারতীয় রেলে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পোস্ট গ্রাজুয়েট টিচার, ট্রেন গ্রাজুয়েট টিচার পদে সরাসরি প্রার্থী বাছাই পরীক্ষার মাধ্যমে 42 জনকে নেবে। বিস্তারিত দেখব। এই যে আছে দেখো, তো কারা কোন পদের জন্য যোগ্য দেখো, ট্রেন গ্রাজুয়েট টিচার নেওয়া হবে এইসব বিষয়ে ইংরেজি, বাংলা, এসএসটি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অঙ্ক, হিন্দি। আর ইংরেজি, বাংলা, এসএসটি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অঙ্ক, হিন্দি বিষয়ে গ্র্যাজুয়েটরা 2 বছরের ডিএলএড কোর্স পাস হলে আবেদন করতে পারছো। মোট 50% নম্বর পেয়ে সেই বিষয়ে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট বিএড কোর্স পাস হলে যোগ্য। তো বিস্তারিত এখানে আছে, একটু পজ দিয়ে দেখে নেবে। আর পোস্ট গ্র্যাজুয়েট যারা, তাদের জন্য নেওয়া হবে এই সমস্ত বিষয়, এগুলো একটু পজ দিয়ে দেখে নিই। তারপরে দেখো ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, এটা যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা ফিজিক্যাল এডুকেশনের ডিগ্রি কোর্স পাসরা যোগ্য। শূন্যপদ কিন্তু এর 2টি। তো দেখো ওপরে সব পদের বেলায় শিক্ষকতার কাজে দক্ষতা থাকতে হবে। চাকরি হবে কিন্তু চুক্তিতে, 200টি ওয়ার্কিং দিন কাজ করতে হবে। বয়স হতে হবে 18 থেকে 65-র মধ্যে। এই পদের বিজ্ঞপ্তি নম্বর এটা দেওয়া আছে, নোট ডাউন করে রেখো। তো প্রার্থী বাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ হবে কিন্তু 9 এপ্রিল থেকে 20 এপ্রিলের মধ্যে, আর বেলা 9:30টায়। এই হচ্ছে তার ঠিকানা, হিন্দি লাইব্রেরি, জিএম অফিস বিল্ডিং, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, চিত্তরঞ্জন, পশ্চিম বর্ধমান। ইন্টারভিউ দিতে তখন সঙ্গে নিয়ে যাবে বয়স, শিক্ষাগত যোগ্যতা সহ যাবতীয় প্রমাণপত্রের মূল প্রত্যায়িত করা 1 কপি জেরক্স আর 2 কপি পাসপোর্ট মাপের ফটো। আরও বিস্তারিত তোমরা এই ওয়েবসাইটে পাবে, clw.indianrailways.gov.in। তো আপডেটটা এখানে শেষ হলো, আমি নেক্সট আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। পরবর্তী আমরা দেখো সেনাবাহিনীতে অগ্নিবীর, যেটা দরখাস্ত করার শেষ তারিখ কিন্তু বেড়েছে। এটা ভারতীয় স্থল বাহিনী অগ্নিবীর, অগ্নিপথ স্কিমে অগ্নিবীর পদে, অগ্নিবীর জেনারেল ডিউটি, অগ্নিবীর টেকনিক্যাল, ক্লার্ক, স্টোর কিপার, ট্রেডসম্যান এই সমস্ত পদে কয়েক হাজার ছেলে নেওয়ার জন্য অনলাইনে দরখাস্ত নেওয়ার শেষ তারিখ 1 এপ্রিল থেকে বাড়িয়ে কিন্তু 10 এপ্রিল করা হয়েছে। তো বিস্তারিত 6 নম্বর পাতায় আছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আছে, তো এখানে তোমরা এগুলো পজ দিয়ে দেখে নেবে। তো প্রার্থী বাছাইয়ের জন্য অনলাইন পরীক্ষা হবে কিন্তু 1 থেকে 15 জুন। অনলাইন পরীক্ষায় সফল হলে সেই আর্মি রিক্রুটিং অফিসের অধীনে জেলায় প্রার্থীদের শারীরিক মাপযোগ, শারীরিক সক্ষমতা পরীক্ষার জন্য ডাকা হবে। সফল হলে ডাক্তারি পরীক্ষা আছে। সব জেলার প্রার্থীদের অনলাইনে নাম নথিভুক্ত চলবে 10 এপ্রিল পর্যন্ত। ওয়েবসাইটে joinindianarmy.nic.in। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে, মোবাইল নম্বর থাকতে হবে। যাবতীয় প্রমাণপত্র, ফটো, সিগনেচার ইত্যাদি স্ক্যান করে নেবে। সঙ্গে আধার কার্ড রাখবে। প্রথম ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। পরীক্ষার ফি বাবদ কিন্তু 250 টাকা দিতে হবে। টাকা SBI লিঙ্কে দিতে হবে, ডেবিট, ক্রেডিট, ইউপিআইয়ের মাধ্যমে বা জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিও। কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি বিস্তারিত তথ্য তোমরা ওয়েবসাইটে পাবে। তো আপডেটটা এখানে শেষ হচ্ছে, আমি পরবর্তী আপডেটে যাব, দেখতে থাকো। পরবর্তী আমরা দেখো সরকারি প্রেসে 431 অফিস অ্যাসিস্ট্যান্ট জুনিয়র টেকনিশিয়ান নেবে। তো এটা কারেন্সি নোট প্রেস নাসিক, ব্যাংক নোট প্রেস দেবাস, সিকিউরিটি প্রেস হায়দ্রাবাদ এই সমস্ত
জায়গায় কিন্তু 431 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য দেখো, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, যেটা যে কোনো শাখার গ্র্যাজুয়েট, কম্পিউটার ইংরেজি টাইপিংয়ে 40টি শব্দ তোলা গতি থাকলে যোগ্য। 18 থেকে 28-এর মধ্যে কিন্তু বয়স হতে হবে। মূল মাইনে দেওয়া আছে, বিস্তারিত দেখব। তো এই যেখানে আছে। তারপরে দেখো জুনিয়র টেকনিশিয়ান প্রিন্টিং, বিস্তারিত এখানে পজ দিয়ে দেখে নেবে। জুনিয়র টেকনিশিয়ান কন্ট্রোল, আর তারপরে মূল মাইনে এখানে দেওয়া আছে, দেখে নিও। তারপর জুনিয়র টেকনিশিয়ান ফিটার, তার বিস্তারিত এখানে দেওয়া আছে। জুনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক্স, বিস্তারিত আছে এখানে। জুনিয়র টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল, তো ইলেকট্রিক্যালের বিস্তারিত এখানে আছে। তারপরে সুপারভাইজার টেকনিক্যাল কন্ট্রোল, বিস্তারিত এখানে আছে। ওপরে সব পদে বেলা বয়স হতে হবে 29/4/26 হিসেবে। তফসিলি 5, ওবিসি 3, 4, 5। প্রার্থী বাছাবে লিখিত পরীক্ষা, ট্রেড টেস্ট, ইন্টারভিউয়ের মাধ্যমে। প্রার্থী দরখাস্ত করবে অনলাইনে 20 এপ্রিল থেকে 13 মের মধ্যে, হচ্ছে তার ওয়েবসাইট। তো এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে এবং যাবতীয় প্রমাণপত্র তোমরা স্ক্যান করে কিন্তু আপলোডের সময় রেডি থাকবে। তো এই আপডেটটা এখানে শেষ হচ্ছে বন্ধুরা। আমি নেক্সট আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। এরপরে দেখো 53 স্টেনো নেবে, যেটা পাটনা হাইকোর্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে 53 জন লোক নিচ্ছে, পলিটেকনিক বা আইটিআই থেকে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিস্তারিত দেখব। তো এই যে আছে। তো বয়স দেখো 18 থেকে 37-এর মধ্যে হতে হবে। শূন্যপদ 53টি, যার বিজ্ঞপ্তি নম্বর এটা। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে স্ক্রিনিং টেস্ট আছে, তারপর লিখিত পরীক্ষা, ট্রেড টেস্ট, ইন্টারভিউ। কবে কোথায় পরীক্ষা হবে তা কিন্তু ওয়েবসাইটে পাবে। প্রার্থী বাছাইয়ের জন্য স্ক্রিনিং টেস্টে 100 নম্বরের পরীক্ষা থাকবে এইসব বিষয়ে। জেনারেল অ্যাওয়ারনেস 15 নম্বর, রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 10, ইংলিশ, জেনারেল ইংলিশ 15 নম্বর, কম্পিউটার অ্যাপ্লিকেশন 60 নম্বর, সময় 2 ঘন্টা। সফল হলে 200 নম্বরের এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, সময় থাকবে 2 ঘন্টা। এরপর ট্রেড টেস্ট, স্কিল টেস্ট 100 নম্বরে, তারপর 30 নম্বরের ইন্টারভিউ। তো দরখাস্ত তোমাদেরকে অনলাইনে 30 এপ্রিলের মধ্যে করতে হবে, হচ্ছে তার ওয়েবসাইট patnahighcourt.bih.nic.in। বৈধ ইমেল আইডি থাকতে হবে এই জন্যে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার জেপিজি বা জেপেক ফরম্যাটে স্ক্যান করে নেবে। প্রথমে উপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে, তখন রেজিস্ট্রেশন নম্বর পাবে। পরীক্ষার ফি বাবদ কিন্তু 1100 টাকা, তফসিলি হলে 550 টাকা অনলাইনে জমা দেবে। টাকা জমা দেওয়ার পর ফটো, সিগনেচার আপলোড করতে হবে, তারপর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে রেখে দিও। আপডেটটা এখানে শেষ হলো, আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। তো এটা প্রাইমারির স্থগিত ইন্টারভিউ হবে মে মাসের ষেষের দিকে। তো এটা প্রাইমারি টিচার পদে পুরুলিয়া, বাঁকুড়া, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় ইত্যাদি। 6ষ্ঠ থেকে 10ম পর্যন্ত ফেজ পর্যন্ত যে বাংলা মাধ্যমের ইন্টারভিউ, তার 6 তারিখ থেকে 6 এপ্রিল থেকে 6 জুন পর্যন্ত ঠিক ছিল, তাই স্থগিত রাখা হয়েছে। 5ম পেজের ইন্টারভিউ দেখো, বিস্তারিত 2 নম্বর পাতায়। তো এই যে খবরটা। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি স্বশাসিত সংস্থা, তাই আদর্শ আচরণবিধি এক্ষেত্রে কোনো বাধ্য নয়, তাই কোনো ইন্টারভিউ প্রক্রিয়া স্থগিত হয়েছে তাই স্পষ্ট নয়। প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল জানান, অনিবার্য কারণবশত ইন্টারভিউ প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। নির্বাচন শেষ হলে আবার ইন্টারভিউয়ের নতুন তারিখ ঘোষণা হবে। 5ম পেজের ইন্টারভিউ যথাসময় শেষ হয়েছে। 6ষ্ঠ পর্যায়ে 2843 জন প্রার্থীর ইন্টারভিউ নেওয়ার কথা কিন্তু ছিল। তো খবরটা তোমরা দেখলে, আমি পরের আপডেটে আসছি। পরবর্তী আপডেট দেখো, যেটা অসম রাইফেলসে 95 রাইফেলম্যান নেবে। তো কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন অসম রাইফেল, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জেলা থেকে রাইফেলম্যান জেনারেল ডিউটি পদে 95 জন লোক নিচ্ছে, বিস্তারিত 6 নম্বর পাতায় আছে, দেখব। দেখো এই যে। তো বয়স কিন্তু 11/5/26 হিসেবে 18 থেকে 23-এর মধ্যে। ওবিসি প্রার্থীরা 3 বছর, তফসিলি 5 বছর, সমরকর্মী যথারীতি 4-5 শরীরে মাপযোগ হতে হবে, এখানে দেওয়া আছে বিস্তারিত, একটু দেখে নিও পজ দিয়ে। তো দরখাস্তের বয়ান তোমরা ডাউনলোড করতে পারবে ওয়েবসাইট থেকে, asamrifles.gov.in। পূরণ করা দরখাস্তের সঙ্গে দিতে হবে প্রমাণপত্রের
সপ্রত্যায়িত নকল। দরখাস্ত পৌঁছানো চাই 11 মের মধ্যে। হচ্ছে তার ঠিকানা, এই ঠিকানায়। ডিরেক্টর জেনারেল অফ আসাম রাইফেলস, রিক্রুটমেন্ট ব্রাঞ্চ, লাইটকার, শিলং, মেঘালয় 793010। আপডেটটা এখানে শেষ হলো। পরের আপডেটে আসবো, তোমরা দেখতে থাকো। পরের আপডেট দেখো একটা, যেটা প্রতিরক্ষা সংস্থায় 400 চাকরির খবর। এটা ভান্ডারা অর্ডন্যান্স ফ্যাক্টরি, জেঞ্জার বিল্ডিং ওয়ার্কার ট্রেডে 400 জন লোক নিচ্ছে। আইটিআই থেকে অ্যাটেন্ডেন্ট অপারেটর, কেমিক্যাল প্ল্যান্ট ট্রেডে সার্টিফিকেট কোর্স পাস যারা করেছে তারা যোগ্য। কোনো অর্ডন্যান্স ফ্যাক্টরিতে সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করে থাকলে আবেদন করার যোগ্য। বয়স কিন্তু 30/4/26 হিসেবে 18 থেকে 40-এর মধ্যে হতে হবে। তফসিলি 5, ওবিসি 3-4-500। আর বেসিক পে এখানে দেখো 19,900 টাকা। এর বিস্তারিত 2 নম্বর পাতা আছে, দেখবো এই যে। তো প্রার্থী বাছা হবে ট্রেড টেস্ট, প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে। ট্রেড টেস্ট কবে থাকবে? 100 নম্বর। মেধা তালিকা তৈরির সময় আইটিআই কোর্সে পাওয়া নম্বর, প্র্যাকটিক্যাল টেস্টের নম্বর পাওয়া নম্বর দেখাবে। যার বিজ্ঞপ্তি নম্বর এটা কিন্তু নোট ডাউন করে রাখবে। আর দরখাস্ত করবে নির্দিষ্ট ফর্মে। দরখাস্ত ফর্ম ডাউনলোড করতে পারবে ওয়েবসাইট থেকে beauticiansindia.co.in। দরখাস্তের সঙ্গে দেবে বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, সপ্রত্যায়িত নকল আর নিজের সই করা 2 কপি পাসপোর্ট মাপের ফটো। দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেটি দেবে। কোন পরীক্ষার ফি দিতে হবে না। দরখাস্ত করা খামের উপর লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ DBW পার্সোনেল অন টেনার বেসিস। তো দরখাস্ত স্পিড ডাকে পৌঁছানো চাই 30 এপ্রিলের মধ্যে। হচ্ছে তার ঠিকানা, দ্য চিফ জেনারেল ম্যানেজার, অর্ডন্যান্স ফ্যাক্টরি, ভান্ডারা ডিস্ট্রিক্ট, ভান্ডারা, মহারাষ্ট্র, পিন 441906। তো বন্ধুরা, আপডেটটা এখানে শেষ হলো। পরের আপডেটে যাব। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো এই ছিল বন্ধুরা মেন আপডেট। বাকি আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি প্রত্যেকবারের মতো, তোমরা দেখতে থাকো যার যেখানে প্রয়োজন। এখানে দেখো কর্মখালির বিভিন্ন বিজ্ঞপ্তি দেওয়া আছে। তো যারা যারা আবেদন করতে চাও তারা কিন্তু অবশ্যই খুব কেয়ারফুলি আবেদন করবে। বাকি আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি। আর প্রত্যেকবারের মতো বলবো যে তোমরা প্রত্যেকে একটা ভালো মনের মানুষ হওয়ার চেষ্টা করো, একে অপরকে হেল্প করার মন মানসিকতা রাখো। দেখবে তোমাকেও কেউ না কেউ কিন্তু হেল্প করবে। আর অবশ্যই বাবা মায়ের কথা মতো চলার চেষ্টা করবে। তাদের মতন আপন কিন্তু এই পৃথিবীতে আর কেউ হয় না। তো তাদের কথা অবশ্যই মেনে চলার চেষ্টা করবে। এখানে দেখো বন্ধুরা, এক নজরে কিছু সাম্প্রতিক ঘটনাবলী আছে। এটা অবশ্যই তোমরা একবার করে রিডিং পড়বে, তাহলে তোমাদের জিকেটা কিন্তু আপডেট থেকে যাবে। এটা করাটা খুবই জরুরি। এখানে দেখো রেলের গ্রুপ ডি, তার উপরে 1 সেট কিন্তু কোশ্চেন আনসার আছে। তো এটা তোমরা অবশ্যই একবার করে করার চেষ্টা করবে। তারপরে দেখো যেটা কন্টিনিউ চলছে এখানে আছে, আর এখানে কিন্তু আনসারগুলো দেওয়া আছে। এখানে দেখো সাধারণ জ্ঞান, তার উপরে 1 সেট কোশ্চেন আনসার আছে। এটা তোমরা অবশ্যই 2 বার করে রিডিং পড়বে। বাকি আমি স্ক্রল ডাউন করে দিলাম। তো এই ছিল বন্ধুরা মেন আপডেট। ভালো লাগলে জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তোমরা প্রত্যেকে জীবনে সুখী হও, জয়ী হও, মনের মতো একটা কর্ম যেন তোমরা পাও, এই আশা তোমাদের কাছে রাখবো। সেই মতো তোমরা চেষ্টাও করে যাবে। তো ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।